অন্তরীকরণ বা অন্তর্কলনের বেসিক আমি দেখাবো তোমাদেরকে। খেয়াল করো, এখানে অন্তরীকরণ বা অন্তর্কলনের ইংলিশ কি? ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল। সবাই দেখো, y ইকুয়াল কি বলছে? ফাংশন অফ x। মনে করো y ইকুয়াল ফাংশন অফ x, y এর মান নির্ভর করে কার উপর? x এর উপর। বা y ইকুয়াল মনে করো x কিউব, y এর মান কার উপর নির্ভর করে? x এর উপর নির্ভর করে। সমান চিহ্নের ডান পাশে যে চলক সেটাকে বলা হয় স্বাধীন চলক, আর বামে যে চলক থাকে সেটাকে বলা হয় অধীন চলক। তাহলে অন্তর্কলন হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন নিচে আর অধীন চলকের পরিবর্তন উপরে। স্বাধীন চলকের মানের সামান্য পরিবর্তনের ফলে বা এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় অন্তর্কলন। আমরা এক কথায় যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে? ওটাই ঢাল, ওটাই অন্তর্কলন বা অন্তরীকরণ বলতে পারি আমরা। দেখো অন্তরীকরণ বা অন্তর্কলন ইজ ইকুয়াল স্বাধীন চলক এক্স এর পরিবর্তন। সমান চিহ্নের ডান পাশে যে চলক থাকে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে স্বাধীন, আর বামে যেটা থাকে সেটা হচ্ছে অধীন। ডিফারেন্সিয়েশনে ডি দ্বারা মনে করে পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে স্বাধীন চলক এক্স এর পরিবর্তন মানে কি? ডিএক্স। ডিএক্স এক্স এর পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন নিচে আর অধীন চলকের পরিবর্তন ওপরে। দুই পরিবর্তনের অনুপাতই হচ্ছে ঢাল। তো আমরা যদি এটার অন্তর্কলন করি তাহলে দেখো ডি বাই ডিএক্স, ওয়াইটাকে এখানে লেখা যায়, উপরের ওয়াইটাকে এখানে লেখা যায়। দেখো ডি বাই ডিএক্স, ওয়াই এর মান কি? এক্স কিউব। খেয়াল করো, দেখো এখানে নিচে ডি এর সাথে কি আছে? এক্স আছে। খেয়াল করো, নিচে ডি এর সাথে কি আছে? এক্স আছে। আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি। ডি এর সাথে যে চলক থাকবে আমরা তার সাপেক্ষে অন্তর্কলন করি। দেখো নিচে ডি এর সাথে কি আছে? এক্স আছে। আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, সেই এক্স আছে এবং পাওয়ার আছে। এটা সূত্র দেখো, ঘাতের সূত্র, ডি এক্স এক্স টু দি পাওয়ার এন কি হবে? এন এক্স এন মাইনাস ওয়ান। ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, নিচে ডি এর সাথে কি আছে? এক্স আছে। ডি এর সাথে এক্স আছে মানে এক্স এর সাপেক্ষে করতেছি আমরা অন্তর্কলন। এক্স এখানে আছে এবং যার সাপেক্ষে করতেছি সেটা আছে এবং পাওয়ার আছে। যেটা আছে ওটা তো হবে, এক্সটা তো হবে, এক্স এর পাওয়ারটা সামনেও আসবে, পাওয়ারের থেকে এক মাইনাস হবে। তাহলে দেখো ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স এন মাইনাস ওয়ান, পাওয়ার থ্রিটাই হচ্ছে এন। এক্স এর সাপেক্ষে করতেছে, এক্স আছে পাওয়ার আছে, তাহলে কি হবে? এক্স এর পাওয়ারটা সামনে আসবে, এক্স তো হবে, পাওয়ারের থেকে এক মাইনাস হবে, অর্থাৎ 3x স্কোয়ার। একইভাবে যদি আমি আরেকটা দেখাই তোমাদেরকে, দেখো y ইকুয়াল মনে করো x টু দি পাওয়ার 7 কি হবে? dy বাই dx। সমান চিহ্নের বামে যে চলক সেটা অধীন, অধীনের পরিবর্তন উপরে আর স্বাধীনের পরিবর্তন নিচে। d বাই dx y, এই yটা এখানে থাকা আর এখানে থাকা একই কথা, গুণ করলে তো উপরেই যায়। d বাই dx y এর মান কি? x টু দি পাওয়ার 7। নিচে d এর সাথে কি আছে? x আছে, x এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি, সেই x আছে এবং পাওয়ার আছে। x আছে এবং পাওয়ার আছে, অর্থাৎ x এর সাপেক্ষে করতেছি, x আছে, x এর পাওয়ারটা কি হবে? সামনে আসবে, এই x তো হবেই এবং পাওয়ারের থেকে এক মাইনাস হবে। এটা n, x টু দি পাওয়ার n মানে কি? n x n মাইনাস 1, d বাই dx x টু দি পাওয়ার n, n x n মাইনাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 7x টু দি পাওয়ার 6। এটি অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, আর পেজটা ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অনলাইনে কোর্স করতে চাও যদি, যারা অর্থনীতি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট আছো, আগামী 2রা জুলাই থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। তো তোমরা খুব দ্রুত স্ক্রিনে প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।